কয়েকটা সভা, অনেক সাধনা, অনেক মেধা সুলসারা বিশ্লেষণ সহ আমাদের দাবিনামা আগামীকাল আমরা চূড়ান্ত আকারে 12 গ্রেডে অন্তর্ভুক্ত করে আমরা পেশ করতে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, খসড়া দাবিনামাও অনেক আগে চলে গেছে তাদের কাছে। সেই খসড়া নয়, আমরা দলিল আকারে সাবমিট করতে যাচ্ছি, যেটা 22 লক্ষ কর্মচারীর আশার প্রতিফলন হওয়ার জন্য আমরা নিবেদন করছি সরকারের গঠিত ব্যয় কমিশন চেয়ারম্যান মহোদয়ের বরাবরে। আমি আজকের সভাটা একদম সংক্ষিপ্ত করব। আমরা যে কথাগুলো নিয়ে আসছি আমি শুধু পড়ি শোনাবো, প্রতিটা শব্দ কোথাও ভুল আছে কিনা, প্রতিটা বাক্য অন্তর্ভুক্তি হবে কিনা, দাবি কোথাও বাদ গেছে কিনা আলোচনা সাপেক্ষে আমরা অন্তর্ভুক্ত করব। আমি আমার কথা শুরু করতে যাচ্ছি, বক্তব্য নয়। বরাবর মাননীয় সভাপতি পূর্ণকালীন জাতীয় বেতন কমিশন 2025 বাংলাদেশ সচিবালয় ঢাকা। বিষয়: জাতীয় বেতন কমিশন 2025-এ জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারীদের দাবিসমূহ প্রস্তাব আকারে কমিশনে উপস্থাপন ও সাক্ষাৎ প্রাপ্তির জন্য আবেদন। ঠিক আছে, সাবজেক্টটা ঠিক আছে মহোদয়? যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একটি জাতীয় ভিত্তিক সংগঠন। উক্ত সংগঠনের পক্ষ থেকে সারা দেশে কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে দীর্ঘদিন থেকে 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছে। 2015 সালের পর থেকে দীর্ঘ 11 বছর 2টি পে স্কেল প্রদানের সময় অতিক্রান্ত হয়েছে। 2015 সালের পর থেকে পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রাপ্তির থেকেও বঞ্চিত। 10 বছরে দ্রব্যমূল্য সকল কর্মচারীর ক্রয় ক্ষমতার বাহিরে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে বহুগুণে, কিন্তু বেতন 2015 সালের পে স্কেল অনুযায়ী রয়েছে। বিগত সরকারের সময় কর্মচারীদের দাবিসমূহ নিয়ে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এই পর্যায়ে 15% বিশেষ ভাতা বৃদ্ধি এবং নবম বেতন কমিশন গঠন করায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ও বেতন কমিশনের সকল সদস্যকে ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন থেকে অব্যাহতভাবে চলে আসা বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সংগঠনের মাধ্যমে কর্মচারীদের দাবিসমূহ প্রস্তাব আকারে বেতন কমিশন উপস্থাপন ও আপনার সাথে সাক্ষাতের জন্য সময় প্রার্থনা করছে। সংগঠনের দাবিসমূহ নিম্নরূপ। এখানে একটা হেডলাইন আছে, 6 সদস্য বিশিষ্ট পরিবার জীবনযাপনের ব্যয় হিসাবে, এবং আমি যুক্ত করতে চাই সকল সরকারি আধা সরকারি সংস্থা সমূহের প্রায় 22 লক্ষ কর্মচারীর দাবিগুলো যৌক্তিক আকারে তুলে ধরা হলো। কমিক নম্বর: প্রস্তাবিত দাবির সপক্ষে যুক্তি 1, 1:4 অনুপাতে সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং সর্বোচ্চ স্কেল 1,40,000 টাকা করার দাবি করছি। দাবির সপক্ষে যুক্তি: 15 সালের 4,100-কে দ্বিগুণ করে 8,250 টাকা করা হয়েছে। সেই হিসাবে 2020 সালে পে স্কেল হলেও 8,250 টাকা দ্বিগুণ করলে হতো 16,500 টাকা এবং 2025 সালে পে স্কেল 16,500 টাকা দ্বিগুণ হতো 33,000 টাকা। 2020 সাল এবং 2025 সাল দুটি বেতন স্কেল প্রাপ্তি থেকে কর্মচারীরা বঞ্চিত হয়েছে। 2, দীর্ঘদিন থেকে চলে আসা বেতন বৈষম্য দূর করার জন্য বেতন গ্রেড 20টি থেকে কমিয়ে 12টি গ্রেড করার প্রস্তাব করছি। বেতন গ্রেড সমূহ নিম্নরূপ। বেতন গ্রেড: প্রস্তাবিত বেতন স্কেল 2025, আমি নিচ থেকে বলবো। 12তম গ্রেড পূর্বের 1920 35,000 টাকা। 11তম পূর্বের 17 থেকে 18 42,000 টাকা। 10ম পূর্বের 14 15 16 গ্রেড 50,000 টাকা। 9ম গ্রেড পূর্বের 12 13 গ্রেড 60,000 টাকা। 8ম পূর্বের 10 ও 11 গ্রেড
৬৫,০০০ টাকা। সপ্তম পূর্বের ৮ ও ৯ গ্রেড ৭০,০০০ টাকা। ষষ্ঠ পূর্বের ৬-৭ গ্রেড ৭৫,০০০ টাকা। পঞ্চম পূর্বের ৫ ৮০,০০০ টাকা। চতুর্থ পূর্বের ৪ ৯৫,০০০ টাকা। তৃতীয় পূর্বের ৩ ১,১০,০০০ টাকা। দ্বিতীয় পূর্বের ২ নং গ্রেড ১,২৫,০০০। প্রথম পূর্বের ১,৪০,০০০ টাকা। ৩ বাড়ি ভাড়া ভাতা। ঢাকা মহানগর মূল বেতনের ৮০%, বিভাগীয় শহরে ৭০%, জেলা শহরে ৬৫%, উপজেলা থানা শহরে ৬০%। বিগত ১০ বছরের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে ঢাকা মহানগর সকল বিভাগ, জেলা, শহর বাড়ি ভাড়া বেড়েছে বহু গুণে। ৪ চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা দাবি করছি। বর্তমানে একজন রোগীর জন্য চিকিৎসকের ফি ১২০০ থেকে ২২০০ টাকা। রিপোর্ট দেখানোর ফি ৫০০ টাকা। একজন রোগীকে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে কমপক্ষে ৫ থেকে ৬,০০০ টাকা বা আরও অধিক অর্থের প্রয়োজন হয়। ৬ সদস্য পরিবারের চিকিৎসা ব্যয় হিসাব ধরা হয়েছে। ৫ শিক্ষা ভাতা। এক সন্তানের জন্য ৩,০০০, ২ সন্তানের জন্য ৬,০০০ টাকা। শিক্ষা খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এই অর্থ দাবি করা হয়েছে। ৬ যাতায়াত ভাতা ৩,০০০ টাকা। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে ৩,০০০ টাকা কিন্তু মাসে। ৭ টিফিন লাঞ্চ ভাতা দৈনিক ২০০ টাকা হারে প্রস্তাব করছি। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে। ধুলাই ভাতা ৬০০ টাকা। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। ৯ শান্তি বিনোদন ভাতা ৩ বছর পরিবর্তে প্রতি বছরে প্রদানের প্রস্তাব করছি। এখানে সংশোধন করার জন্য কথা এসেছে ২ বছর পর। কর্মরতদের অধিক কাজে মনোযোগ এবং মানসিক স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রতি ২ বছর অন্তর শান্তি বিনোদন প্রদানের প্রস্তাব করা হয়েছে। ১০ পূর্বের ন্যায় ৩টি টাইম স্কেল পুনর্বহালের প্রস্তাব করছি। একই সাথে টেকনিক্যাল পদধারীদের ২০১৫ সালের পে স্কেলে হরণকৃত বর্ধিত বেতন ও সিলেকশন গ্রেড পুনর্বহালের প্রস্তাব করছি। ২০১৫ সালের পদে ৮ম পে স্কেল যে সকল পদধারীদের টাইম স্কেল সিলেকশন গ্রেড অতিরিক্ত বর্ধিত বেতন হরণ করা হয়েছে তা পুনর্বহাল করতে হবে। ১১ মাসিক বেতন বৃদ্ধি 5% পরিবর্তে 20% করার প্রস্তাব করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ না করায় কারণে ঘন ঘন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সেই জন্য মাসিক খরচের সাথে সামঞ্জস্য রেখে মাসিক বেতন বৃদ্ধির প্রস্তাব করা হলো। ১২ পাহাড়ি, হাওর, দুর্গম, পর্যটন এরিয়া, উপকূলীয় অঞ্চলে ইত্যাদি ভাতা 40% প্রস্তাব করছি। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে। ১৩ ঝুঁকি ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। সংক্রমণ ব্যাধি, বক্ষ ব্যাধি, কুষ্ঠ, ক্যান্সার হাসপাতাল, রেডিয়েশন নিয়ে কাজ নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, এখানে তোমার রেল পাঠাতে পারো, কর্মকর্তা কর্মচারীদের ন্যায় আবহাওয়া অফিস, বিজিপি, বিদ্যুৎ অফিস নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি ভাতার আওতায় এনে ৭৫০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব করছি। ১৪ পেনশন ৯০-এর পরিবর্তে ১০০%, আনুতোষিকের হার ২৩০-এর পরিবর্তে ৫০০ টাকা বৃদ্ধি করার দাবি করছি। একই সাথে বিগত সরকারের ৫০% আনুতোষিকের অর্থ সমফন ব্যতীত ১০০% অর্থ পরিশোধের দাবি করছি। ৫৯ বছর চাকুরি শেষে আবাসিক নিরাপত্তার জন্য ন্যূনতম একটি প্লট অথবা ছোটখাটো ঘর নির্মাণের সুবিধার্থে এই প্রস্তাব করা হয়েছে। আনুতোষিকের ৫০% অর্থ সমর্পণ করা হলে অবসরপ্রাপ্ত ব্যক্তি কোনো সম্পদ তৈরি করতে পারে না, বাকি জীবন তার দুর্বিষহ জীবন হিসেবে পরিণত হয়। ১৫ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশন প্রবর্তন, সম্ভব না হলে পেনশনের ন্যায় গ্র্যাচুইটি চালুকরণের দাবি করছি। পেনশন প্রাপ্তদের সাথে বৈষম্য দূরীকরণের মাধ্যমে চাকুরি থেকে অবসর পর সমহারে পেনশন গ্র্যাচুইটি পাওয়ার নিশ্চয়তা এই অবসর জীবন আর্থিক নিরাপত্তা প্রদান করবে। ১৬ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি চাকুরিদের ন্যায় ৫০% হারে গৃহ নির্মাণ প্রদানের দাবি করছি। সরকারের চাকুরিদের সাথে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের চলমান বৈষম্য নিরসনের ভূমিকা রাখবে। সরকারি সকল কর্মচারীদের স্বল্প মুনাফায় গৃহঋণ প্রাপ্তির ফলে সকল কর্মচারীদের আবাসিক সমস্যা সমাধানের সহায়তা হবে। ১৭ পেনশনারদের চিকিৎসা ভাতা ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার দাবি করছি। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে, কারণ বার্ধক্য বয়সে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়। ১৮ পূর্বের ন্যায় অবসর সুবিধা আনুতোষিক শতভাগ প্রদানের দাবি করছি। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে। ১৯ ৫ বছর পূর্তিতে অবসর গমনের বিদ্যমান ৩২%-এর পরিবর্তে ৫০% করার দাবি করছি। বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে। ২০ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায়
রেশন পদ্ধতি চালুকরণ প্রস্তাব করছি, বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নে রেশন পদ্ধতি চালু করার প্রস্তাব করছি, মানে সকল দপ্তরে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে। 21 বৈশাখী ভাতা 20% পরিবর্তে মূল বেতনের 50% প্রদান হারে প্রদানের দাবি করছি, সময়োযোগী উপযোগী দাবি। 22 চাকরি হতে অবসর গ্রহণের বয়স সীমা 59 বছর থেকে বাড়িয়ে 62 বছর করার দাবি করছি। বার্ষিক গড় আয়ু বৃদ্ধি এবং পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে বয়স বৃদ্ধির দাবি করা হয়েছে। 23 পূর্বের নেওয়া সার্ভিস বেনিফিট বহাল রাখার দাবি করছি। চাকরিতে সার্ভিস বেনিফিট না থাকলে সিনিয়র জুনিয়র বেতন সমস্যা হয়ে যায়, সমান হয়ে যায় এবং অনেকাংশে দেখা যায় জুনিয়র কর্মচারী বেতন বেশি হয়ে যায়। 24 ব্লাড ক্রয় গৃহ নির্মাণের জন্য সহজ 5% হারের পরিবর্তে সম্পূর্ণ সুদমুক্ত সহজ কিস্তিতে এবং কর্মচারীদের সামর্থ্য অনুযায়ী কিস্তি কর্তনের সুযোগ রেখে গ্রেড ভিত্তিক কমপক্ষে 40 থেকে 90 লক্ষ টাকা গৃহ লোনের ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে চাকরিকালীন সময়ের মধ্যে কিস্তি পরিশোধ না হলে পেনশন থেকে কর্তনের সুযোগ রাখার জোর দাবি রাখছি। অর্থাৎ পেনশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য সহজ কথাটা বলতে হবে আর কি। যেহেতু উচ্চ পদের কর্মকর্তারা বিনা সুদে বিভিন্ন খাতে লোন সুবিধা পেয়ে আসছেন, কিন্তু অধিক সুদ এবং কিস্তি কর্তনের সুবিধা না থাকায় নিম্ন বেতনভুক্ত কর্মচারীগণ গৃহ লোন থেকে বঞ্চিত। 25 সকল প্রকার ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির বিধান চালু অথবা গ্রেড পরিবর্তন করার দাবি করছি। অর্থাৎ ব্লকদের অনেকের পদোন্নতির সুযোগ নাই, না থাকলেও তাদেরকে উচ্চ গ্রেড দিতে হবে, এই কথা বলছি আমরা। 26 সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন এক অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করতে হবে। স্বাধীন সার্বভৌম দেশের কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্মচারীদের জন্য এই প্রস্তাব সময় উপযোগী দাবি করা হয়েছে। প্রজাতান্ত্রিক কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন থেকে চলে আসা বিদ্যমান পদ ও বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সংগঠনের মাধ্যমে কর্মচারীদের দাবি সমূহ প্রস্তাব আকারে বেতন কমিশন উপস্থাপন আপনার সাথে সাক্ষাতের জন্য সময় প্রার্থনা করছি। এমত অবস্থায় প্রিয় মহোদয়, প্রজাতান্ত্রিক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিসমূহ আপনার সমীপের প্রস্তাব আকারে উপস্থাপনের জন্য যে সকল সুবিধা মতো সময়ে উপস্থাপনের জন্য যেই কোনো সুবিধা মতো সময়ে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে সাক্ষাতের নিমিত্তে দাবির সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ আলোচনার সুযোগ প্রদানের জন্য আপনার সদয় মর্জি প্রার্থনা করছি। মহান আল্লাহ আপনার সহায় হোক। বিনীত নিবেদন, সভাপতি সাধারণ সম্পাদক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।